কেমন লাগবে যদি আগামী 21 দিনে তোমার জীবন পুরোপুরি বদলে যায়? ভালোই লাগবে, তাই না? ঠিক এরকমই ভালো লাগা কাজ করবে এই ভিডিওটি দেখার পর। কারণ সামনের কয়েক মিনিটের মধ্যে আমি তোমাকে এরকম কিছু কৌশলের কথা বলবো যা থেকে অনেক দুর্বল এবং অনেক কম বুদ্ধিমান লোকও সামনের 21 দিনে, শুধুমাত্র সামনের 21 দিনে নিজেকে পুরোপুরিভাবে বদলে নিতে পারবে। পুরো ভিডিওটি দেখতে থাকো, কারণ এই ভিডিওতে তুমি এমন কিছু জানতে চলেছ যা তোমার মাসকে মাস, বছর পর বছর বয়ে চলা প্রবলেমের সমাধান মাত্র 21 দিনে করতে পারবে। আর তুমি সবাইকে পেছনে ফেলে তোমার স্বপ্ন পূরণ করার দৌড়ে সবার আগে পৌঁছাবে। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, ডিস্ট্রাকশনকে চিরবিদায় দিয়ে দাও। তোমার স্বপ্নগুলো অনেক বড়, সেগুলো পূরণ করার ইচ্ছাও আছে, তুমি এটি পূরণ করতে পারো, কিন্তু তোমার মোবাইল, গার্লফ্রেন্ড এবং সোশ্যাল মিডিয়ার মতো বিভ্রান্তিকর জিনিসগুলো তোমার চোখে ধুলো ফেলে এবং তোমার আর তোমার স্বপ্নের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। যদি তুমি এই প্রাচীর পার হয়ে তোমার স্বপ্নকে উড়াতে চাও, যদি তুমি এই প্রাচীর পার হয়ে নিজের খারাপ অবস্থার পরিবর্তন আর তোমার পরিবারের জন্য ভালো কিছু করতে চাও, তাহলে এখনই এসব ডিস্ট্রাকশনকে চিরবিদায় দিয়ে দাও। বন্ধুরা, মাত্র 21 দিনের এই সময়টি তোমার জন্য শুধু একটি কাজ নয়, এটি একটি যুদ্ধ। আর এটি অ্যাচিভ করতে হলে তোমাকে প্রথমে যা করতে হবে তা হলো তোমার ডিস্ট্রাকশনকে চিরবিদায় করে দিতে হবে। মোবাইলের ব্যবহার অনেক কম করতে হবে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো আনইনস্টল করে দিতে হবে। আমি বলতে চাচ্ছি, মোবাইল তখনই শুধু ব্যবহার করবে যখন তোমার খুব বেশি প্রয়োজন হবে। নাম্বার 2, প্র্যাকটিস ইউর টাইম ম্যানেজমেন্ট স্কিল। মানুষের সময় খারাপ যায় শুধুমাত্র এই জন্য কারণ সঠিক সময়ে নিজের কাজ শেষ করতে পারে না, বরং ওটাকে টেনে টেনে আরও ডিফিকাল্ট করে ফেলে। আর যখন পেছনে ফিরে তাকায় তখন কাজের পাহাড় জমে যায়। আর এতটাই কাজ জমে থাকে যে মানুষ এই কাজের প্রেসারে ধীরে ধীরে ধ্বংস হওয়া শুরু করে। পৃথিবীর সব স্কিলস একদিকে আর সময়কে সঠিকভাবে মেনটেন করার স্কিলস অন্যদিকে। আমি তোমাকে বলতে চাচ্ছি, একজন স্টুডেন্ট কেন ফেল করে? কারণ সে তার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। কেন একজন চাকরিজীবী চাকরি চলে যায়? কারণ সে তার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। একজন ছেলে কেন সারা জীবন বেকার থেকে যায়? কারণ হাতে যখন পর্যাপ্ত সময় ছিল তখন সে সেই সময়ের সঠিক ব্যবহার করেনি। টাইম ম্যানেজমেন্ট এরকম একটা স্কিল, এটা যদি কারোর কাছে থাকে তাহলে সে মানুষটা কত কিছুই না করতে পারে। তাই বন্ধুরা, আগামী 21 দিনে তোমাদের জন্য একটি শর্ত হলো টাইম ম্যানেজ করা শুরু করো। নাম্বার 3, আর্লি টু বেড, আর্লি টু রাইজ। প্রথমে 2টা টাইম ফিক্সড করো, রাতে তাড়াতাড়ি ঘুমানোর এবং সকালে তাড়াতাড়ি উঠার। প্রথম প্রক্রিয়াটা ফলো করো। তারপর সকালে যখন ঘুম থেকে উঠবে 5টা, 6টা কিংবা 7টা বাজে, উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। এরপর যত ডিফিকাল্ট এবং ইম্পর্টেন্ট কাজ আছে তা সকাল 8টা থেকে 12টার মধ্যে শেষ করো। যা মানুষ পুরো দিনেও করতে পারে না, তাও তুমি 4 ঘন্টার মধ্যেই করে ফেলতে পারবে। কারণ তোমার মন এবং মাইন্ড একদম ফ্রেশ থাকবে, যার জন্য তোমার কাজ অনেক তাড়াতাড়ি হবে। কাজটি সময়ের ভ্যালু মনে করে শেষ করো আর আগামী 21 দিনের জন্য মনে মনে একটু একটু প্র্যাকটিস করো। আস্তে আস্তে তুমি বুঝতে পারবে যে সব কাজ শেষ হওয়ার পর তোমার জন্য অনেক ভালো সময় রয়ে গেছে। আর শুধুমাত্র এই পয়েন্টের জন্য তোমার সময় ভালো হওয়া শুরু করবে। নাম্বার 4, ফিটনেসের দিকে খেয়াল রাখো। তোমাকে একটা গল্প বলি। এক লোক ছিল যার একটা স্বপ্ন ছিল যে সে একদিন অনেক বড় কিছু করবে। সে বসে বসে সব পাবে, অনেক বিলাসবহুল জীবনযাপন করবে। সে নিজের লক্ষ্য অর্জনের জন্য অনেক মনোযোগী ছিল। ওর মনোযোগ এতটাই ছিল যে ঠিকমতো ঘুমাতেও না, খেতেও না। সে নিজের স্বপ্ন পূরণের জন্য কোনো কিছুই বাদ দেয়নি। ও ভাবতো ভালো কিছু অ্যাচিভ করার জন্য তো এসব করতেই হবে। সে অনেক অনেক কঠিন পরিশ্রম করে তার লক্ষ্য অর্জন করে। এখন তার কাছে সবই ছিল যা পাওয়ার। কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটলো যার জন্য তার এতদিনের স্বপ্ন 1 মিনিটে ভেঙে গেল। তার এমন একটা রোগ হয়ে এলো যার জন্য কোনো চিকিৎসা নেই। ওই সময় সে বুঝতে পারে যে স্বপ্ন পূরণ করার সময় তার শরীরের প্রতি যতটা খেয়াল করার দরকার ছিল তার কিছুই সে করতে পারেনি, যার জন্য এখন তাকে ভুগতে হচ্ছে। তাই বন্ধুরা, একটা কথা, স্বপ্ন পূরণ করার জন্য এতটাই কঠোর হয়ে যেও না যে যেই শরীরের জন্য এত কিছু করছো সেই শরীরটাই নষ্ট হয়ে যায়। এই 21 দিনে
খুব ভোরে ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমাকে প্রতিদিন 1 ঘন্টা অথবা আধা ঘন্টা সময় ব্যায়াম করতে হবে। এভাবে তোমার শরীর ও মনকে ঠিক রাখতে হবে। নাম্বার 5, গুড হ্যাবিটস। একটি ভালো অভ্যাস গড়ে তুলো। স্বপ্ন পূরণের সবচেয়ে বড় অভ্যাস ছাড়াও একটি ছোট ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। যদি সারাদিন ঘরে বসে বসে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং আর অনলাইন গেম খেলে অভ্যস্ত হয়ে যাও, তাহলে আউটডোরে খেলতে অভ্যাস গড়ে তুলো। যদি সারাদিন রিলস দেখা আর কমিক বই পড়ার অভ্যাস থাকে, তাহলে 21 দিনের জার্নিতে তুমি 1 ঘন্টা এমন একটা বই পড়ো যা তোমার প্রোডাক্টিভিটিতে ভালো প্রভাব ফেলবে। নতুন কোনো স্কিলস শিখো। এ ধরনের অভ্যাসের কারণে তুমি নতুন নতুন অনেক কিছু শিখতে পারবে এবং এটা তোমার থিঙ্কিং পাওয়ারে ভালো প্রভাব ফেলবে। এই অভ্যাসগুলো তোমাকে সারাদিন শক্তিশালী থাকতে সাহায্য করবে। নাম্বার 6, কন্ট্রোল ইউরসেলফ। তোমার লক্ষ্যকে অর্জন করার জন্য যতই চেষ্টা করো না কেন, যতক্ষণ না তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে, ততক্ষণ তোমার লক্ষ্য অর্জন করা ইম্পসিবল। একদিকে তুমি প্রোডাক্টিভ কিছু করতে চাচ্ছ আর অন্যদিকে সোশ্যাল মিডিয়া স্ক্রলিংয়ে ব্যস্ত, তাহলে কিভাবে তুমি কাজ করবে? কিভাবে নিজের লক্ষ্য অর্জন করবে? তোমার লাগামটা তোমার হাতেই রাখো। মোবাইলের মতো ডিস্ট্রাকশনের হাতে থাকলে তাহলে ও তোমাকে এমনভাবে দৌড়াবে যে তোমার হাতে কিছুই থাকবে না। এই 21 দিন এই সব কিছু থেকে দূরে থাকো। যা তোমার কন্ট্রোল তা শুধুমাত্র তোমার হাতে নেওয়ারই চেষ্টা করো। কিল ওভারথিংকিং। মানুষের জীবনকে দোজক বানানোর জন্য 7টি নেগেটিভ শক্তি থাকে, কিন্তু ওই 7টা জিনিসের মধ্যে একটা হচ্ছে ওভার থিঙ্কিং, মানে অনেক বেশি চিন্তা করা। অনেক বেশি চিন্তা করার ফলে অনেকবার যখন আসলে চিন্তা করার সময় আসে তখন মানুষ চিন্তা করতে পারে না, এমনকি তখন মাথা কাজ করা বন্ধ করে দেয়। আর যখনই এরকম হবে তখন মানুষ কষ্টের মধ্যে থাকবে। এটা থেকে বের হওয়া অত সহজ নয়, কিন্তু সম্ভব। শুধুমাত্র একটা কথা নিজেকে বলো যে যা হবে দেখা যাবে। 4 শব্দের এই সেন্টেন্স সত্যি বলছি একজন মানুষের পুরো লাইফ টেনশন ফ্রি করে দেবে। আর যখন আমরা জানি যে যত বেশি চিন্তা করবে তার থেকে 80% কখনো হয় না, তাহলে এত চিন্তা কেন করব? তুমি বেশি চিন্তা করার এই অভ্যাসকে বন্ধ করো, তা না হলে এটা তোমাকে শেষ করে দেবে। সবচেয়ে বড় কথা হলো আমি নিজেই এর প্রমাণ পেয়েছি। জিরো থটে থাকার উপকারিতা আমার জীবনে খুব ভালো প্রভাব ফেলেছে। যে কোনো নেগেটিভ চিন্তা, মানসিক টেনশন, অবসর থেকে আমি খুব সহজে এর মাধ্যমে বের হয়ে আসতে পেরেছি এবং নিজেকে পজিটিভ ফিল করেছি। কত ভালো ফিল হয় ওই স্টেজে থাকলে যেখানে তোমার মনে একটাও চিন্তা নেই। এটা মেডিটেশনের অ্যাডভান্স লেভেল। বন্ধুরা, তুমি যদি চাও তাহলে তোমার অভ্যাস 21 দিন কি 10 দিনের মধ্যেই চেঞ্জ করতে পারবে। শুধু দরকার পড়বে তোমার ইচ্ছা শক্তির। আর এটা তখনই হবে যখন তোমার স্বপ্ন বড় হবে আর এটা পাওয়ার ইচ্ছে থাকবে তোমার মধ্যে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।